সবকিছু তৈরি। আজ আমার এই মহান আবিষ্কারটা করার জন্য সঠিক দিন, আর সবটা সম্ভব হয়েছে ওই খসে পড়া তারার জন্যে। আমার কাছে এই পাথরটা নিউটনের অ্যাপেলের মতো। ও একটা নতুন দুনিয়ার দরজা খুলে দেবে। এটা অসাধারণ। এই পাথরে সেই সব শক্তি রয়েছে যেটা আমি আগে কোনোদিন দেখিনি। এই পাথরটা প্রাণী আর মানুষদের মাঝখানকার সেতু। এই প্রাণীদের শক্তিকে নিজের মধ্যে স্টোর করে নেয়। এবার এই সব কটা শক্তিকে একসাথে জুড়ে দেওয়ার পর এই রাক্ষসকে কেউ আটকাতে পারবে না। সবার আগে এই স্কিল কালেক্টরটাকে এমন ভাবে বদলে দাও যাতে প্রাণীরা বুঝতেই না পারে যে এটা কি জিনিস। স্টেপ 2, পাথরের শক্তিকে ওই কালেক্টরের মধ্যে দিয়ে দাও। তারপর আমি ওই প্রোগ্রামটা দিয়ে দিই যেটা আমি তৈরি করেছি, আর তারপর ওই প্রাণীদেরকে এটা শুধু 5 সেকেন্ডের জন্য ধরতে হবে। তারপর ওদের বিশেষ শক্তি এর মধ্যে চলে আসবে। অসাধারণ সায়েন্স। অবশেষে আমি শক্তিটাকে পাথরের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর এই চিহ্নটা বানিয়ে চালু করে দেব ওটাকে। কি অসাধারণ প্ল্যান এটা। আজকের দিনটা একেবারে জমে যাবে। এই দিনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমি পেয়ে গেছি। তুমি নিয়ে এসেছো প্রথম কালেক্টর। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। অ্যাকশন। ও তো নিচে যাচ্ছে। এদিকে। বস, আচ্ছা আমরা কি এটা কারোর ক্ষতি না করে করতে পারি না? ওদের শক্তি কেড়ে নেওয়ার কি প্রয়োজন আমাদের? আমাদের ওদের শক্তির প্রয়োজন। প্রাণীরা দিনের পর দিন উন্নতি করে গেছে। যে শক্তি ওদের কাছে আছে সেই শক্তি আমি কোনোদিন বানাতে পারবো না। ওয়াও, মেশিন চিন্টুর হাঁটার ক্ষমতাকে পাথরে সঞ্চারিত করছে। আমি ভাবছি ওর নিচে কি করছে? শুনে এসো আমার। তুই আমার সঙ্গে থাক না। হচ্ছে কি এটা? এটা তো চিন্টুর খাবার। ও চিন্টুর ডেটা আপলোড করতেছে। টাটা। ও এটা তো কাজ করছে। ওয়াও, আমার সুপার মনস্টার কাঠবিড়ালির মতো চড়তে পারে। দেখো ও কত স্বতঃস্ফূর্ত আর খুব সহজেই লাফাতে পারে। এবার তো আমি মাস্টার অফ সায়েন্স হয়েই ছাড়বো। ইয়েস, দারুণ করেছে বস। আমাদের গতি কিন্তু কয়েক হাজার গুণ দ্রুত। না না না, কয়েক লক্ষ গুণ দ্রুত। একদম ঠিক বলেছো, কিন্তু আমি এখন এইসব নিয়ে পরোয়া করি না, কারণ একসাথে আমি পুরো জঙ্গলের সমস্ত প্রাণীদের শক্তি ছিনিয়ে নেব। ইয়ে! আর তারপর আমি এটাকে এর মধ্যে দিয়ে সবথেকে শক্তিশালী মনস্টার বানাবো, আর তারপর সবাই এটা জেনে যাবে যে আমি পৃথিবীর সবথেকে মহান সায়েন্টিস্ট। বস, ইউ আর দ্য বেস্ট। তুমি বেশ ভালো কাজ করেছো, এইভাবেই করতে থাকো। ও এই জন্যই আবিষ্কারটা করেছে যাতে আমাদের সমস্ত শক্তি কেড়ে নিতে পারে। এ তো খুব খারাপ লোক। এই মনস্টার তো খুবই বিপজ্জনক। সবার আগে চিন্টুরে তার শক্তি ফেরায় দিতে হবে, তারপরে সায়েন্টিস্টরে বুঝে নেব। কিন্তু আমরা ভিতরে কি করে যাব? বুঝতে পারছি। ওরা ভেতরে কি করে এলো? আমি তো পাসওয়ার্ড বদলে দিয়েছিলাম। আমি ওদেরকে আমার প্ল্যান বরবাদ করতে দেব না।
আমার পেছনে এসো। হ্যাঁ বস। ফাটিয়ে দিচ্ছিস কেতটা, তোর কোনো জবাব নেই। এখানে বেশি কথা কইও না, চলো জলদি করো। আরে কেষ্টা, আমি এখানে আছি। দাঁড়াও। এতগুলো বাটন, এর মধ্যে ঠিক কোনটা? আমি একটা সিনেমায় এসব দেখেছিলাম, লালটাইতে পাস আঁকিবার। দেখি এটা কাজ করে কিনা। বলো চিন্টু, তুমি শক্তি ফেরত পেলে? মনে হয় কাজ করছে, টেস্ট করে দেখা যাক। চিন্টু, দেখি যদি সবুজ বাটনটা কাজ করে, কারণ গাছের রং তো সবুজ। সরে যাও, কোনো সুইচে হাত দেবে না। ওখানে কে আছে? হ্যাঁ, আমাকে খেলো, আমাকে খেলো। খুব ভালো। মনোযোগ নষ্ট করে দিয়ে তুমি আমাকে দূরে পাঠাতে চাইছিলে, কিন্তু এখন মনে হচ্ছে যে খেলা শেষ হয়ে গেছে। এটা আটকে গেল কেন? আজকেও বাঁচাতে পারবে না। এই যে তুমি যাও। আইস মারবেল, এই নাও। এটা দারুণ ছিল। হ্যাঁ বাবলু, কেষ্টা, তাড়াতাড়ি ওঠো, আমাদের ডাবলুকে সাহায্য করতে হবে। খুব ভালো। চিন্টু, আই। আমার পা এটাতে আটকায় গেছে, আর এটা থেকে দুর্গন্ধ বেরোইতাছে। আঠালো বল। একটা আইডিয়া আইছে মাথায়। আমার সাথে চালাকি নয়। এই যে দেখো, চিন্টু তার শক্তি ফেরত পাইছে। কি? কোনো মতে না। আরে ওই দিকে তো তাকাও। আমি কি ভালোভাবে যেতে পারছি? আগে থেকে অনেক ভালোভাবে। এমনটা হতে পারে না। ডাবলু, ডাবলু, যাও, বাবলুরে বাঁচাও, তাড়াতাড়ি যাও। সাবধানে। পা পিছলে যাচ্ছে তো। করতে থাকো। আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। বোকামো। সবুজ গাছ, সবুজ বাটন। আমি আবার আগের মতো চলতে পারছি। না, আমার 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 মনস্টার। নিচে এসো। তুমি শুনতে পাচ্ছ? ওই মনস্টারটাকে আমরা ধ্বংস করে দিই, না হলে ও আমাদের সমস্ত শক্তি কেড়ে নেবে। তোমরা যাও, আমি ওই সায়েন্টিস্টরে দেখতাছি। ওখানে দাঁড়াও। আবারও একবার সায়েন্স তোমারে ঠকাইছে। তোমাকে তো আমি কিছুতেই হার মানবো না। চল ভারী কিছু নিয়ে আসি। পাগলা, সরে যা। আর এটা দিয়ে তো ভাঙতে পারলাম না, আমাদের অন্য কিছু খুঁজতে হবে। স্বপ্নে খোকারা, আবার দেখা হবে। বস, আমরা ব্যাস করেই ফেলেছিলাম। দুঃখের ব্যাপার। চলো দেখা যাক এবার আমাদের কোন প্রাণীর শক্তি ছিনিয়ে নিতে হবে। এবার এই ছোট্ট প্রাণ আমাদের হবে। হ্যাঁ, ও কোথায় গেল? আমি তোকে সব জায়গায় খুঁজে নিলাম। হ্যাঁ, এই দাদা, ধোয়ালে থেকে। ওই
এই কে ওখানে? সরি। বাবলু, ডাবলু। তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। আরে এই, ওঠ না ওঠ রে। না তুই, কি হলো ওঠ। কি? আমায় বাঁচাও। এই ভয় পাস না, আমরা অন্য জন্তুদের কোনো ক্ষতি করি না, বিশেষ করে তোর মতন পুচকে প্যাঁচাদের তো নয়। আমি কি একটা পেঁচা? পাথর থেকে ঊর্জা বের করে নেওয়া হচ্ছে। ট্রান্সফার কমপ্লিট। আমি কত বুদ্ধিমান আর চালাক। শোনো, বস, তোমার কি চাই? ধরো, যাও আর প্যাঁচার ওড়ার শক্তি ছিনিয়ে নাও। বস, আমি ভাবছিলাম হ্যাঁ, যখন আমরা কালেক্টরকে ছুঁয়ে দেখি এটা কাজ করে না কেন? কারণ পাথর মানুষদের উপর কাজ করে না। আমি এটাকে এমন ভাবে প্রোগ্রাম করেছি যাতে তুমি এটাকে ছুঁতে পারো। তাহলে বস, একই সময়ে একের বেশি প্রাণের শক্তি আমি নিতে পারবো? দুর্ভাগ্যবশত না, কালেক্টর একবারে একটা প্রাণীরই শক্তি ছিনিয়ে নিতে পারে। ওয়াও, কি দারুণ রূপ দিয়েছো আমায়। এবার আমি কোনো কষ্ট না করেই হুহুর শক্তি চুরি করতে পারবো। মনে রেখো, কালেক্টরটাকে কমপক্ষে 5 সেকেন্ড ছুঁয়ে থাকতে হবে। ঠিক আছে। ও, এই, একদম ঠিক। আমি একটা ছোট্টখাটো মিষ্টি প্যাঁচাই তো। আমি তোকে তো আগে কখনো দেখিনি। আমি সবেমাত্র এখানে এসেছি। আমি অনেক দূর থেকে হুহুর শক্তি চুরি করতে এসেছি। না না, আমি এখানে ওরা শিখতে এসেছি। তাহলে কি তুই উঠতে পারিস না? আমি 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 কখনো ভালো করে ওরা শিখিনি। এই দাদা, দেখ না, তোকে দেখো ভয় পেয়ে গেছে। আমি কত বোকা। এই, আরে তুই ওদের শান্ত হ। কাঁদিস না। এই দাদা, আমাদের ওর সাহায্য করা উচিত। কি সত্যি? চমৎকার, আমার আপন। আমি তোমাকে তাড়াতাড়ি উঠতে শিখিয়ে দেব। নতুন বন্ধু পেয়ে গেছে, আবার দেখা হবে। ঠিক আছে, আমি ওকে তাড়াতাড়ি শিখিয়ে দেবো। টাটা। ওকে, শুরু করার আগে তুমি বলো তোমার নামটা কি? আমার নাম আমার নাম হলো মিস্টার পার্কার। পার্কার? খুব সুন্দর নাম তোমার। আমি তোমার জন্য একটা উপহার এনেছি, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। ওয়াও, এত বড় চেরি! এটা কত সুন্দর। এবার ওর শক্তি চুরি করতে পারবো। না, এখন না। আমি চেরিটা নিতে পারবো না যতক্ষণ আমি তোমাকে ওরা শিখিয়ে দেবো, ততক্ষণ একদম না। আমি আর হাঁটতে পারছি না। চলো পার্কার, আমি জানি তুমি এটা পারবে। আমার পিছনে পিছনে এসো। 1 2 1 2 1 2, একসাথে থাকো। এবার লাফাও আর ওড়ো। তুমি কি ঠিক আছো? তুমি উড়লে না কেন? ও, মনে পড়েছে, তুমি উঠতে জানো না। পার্কার, এবার একসাথে পাখনা মেলো আর ওড়ো। যাও। আমি এতক্ষণ ধরে ওর জন্য মাথা খারাপ করতে পারবো না। পার্কার, তুমি উঠতে পারছো। হ্যাঁ, দেখলে? কারণ আমার টিচার আসলে খুবই ভালো। দারুণ করেছো। আমি ভাবতেই পারছি না যে তুমি শিখে গেছো। ধন্যবাদ। তাহলে এবার তো তুমি চেরি নেবে, বলো? না, এখন না। কিন্তু কেন নয়? এখনো অনেক কিছু শেখানো বাকি তোমায়। তখন তুমি নিজেকে বিশ্বাস করবে আর তুমি পারদর্শী হয়ে যাবে। কিন্তু আমি তো উঠতে শিখে গেছি। তোমার টিচার হওয়ার জন্য তোমাকে এখনো অনেক কিছু শেখাতে হবে। চলো, আমরা এবার পরের লেসন শুরু করি। এই ব্যালেন্সটা খুব জরুরি। তোমার পাখনাগুলোকে মজবুত বানাও। কখনো যদি তুমি ঝড় বৃষ্টিতে আটকে যাও, তখন শান্ত থাকতে হবে। দাঁড়াও পার্কার, আমি ছাড়ছি তোমার। না 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 না, আমি খুবই ক্লান্ত। প্লিজ এবার চেরিটা নিয়ে নাও না। সব টেস্টে তো পাস এখনো করলাম, না। কিন্তু কেন নয়? এখন তোমার
তোমার সময় গ্র্যাজুয়েশন পার্টি। গ্র্যাজুয়েশন? একদম। তখন আমি নিশ্চয়ই তোমার উপহার নেব। তুমি তখন নিশ্চয়ই খুব খুশি হবে না? তুমি তো খুশির চোটে কাঁপছো। আমিও পার্টির জন্য অপেক্ষা করছি। তোমার খুব ভালো লাগছে তাই না? ও হ্যাঁ, ভুলে যাওয়ার আগে আমি বাবলু ডাবলুকে ইনভাইট করতে যাচ্ছি। আমার ওড়ার জন্য শক্তির প্রয়োজন। Please enjoy Mr. Parker's graduation ceremony. দারুণ করছে। বিট্টু না, কিছু তো সমস্যা হয়েছে। সাবধানে। পার্কার, তুমি কি ঠিক আছো? কেমন লাগলো? হ্যাঁ, তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছো। খুব ভালো ছেলে। আসলে আমার টিচারই খুব ভালো। এই যে তোমার গিফট। দাদা চেরি। পার্কার, আমি এখন খুব খুশি। প্লিজ নিয়ে নাও। আমরা এটাকে ভাগ করতে পারি। হ্যাঁ, দেখেই তোমার লোভ হচ্ছে। 5, 4। দাঁড়া, তাহলে ও কি করছে দেখ না। হয়ে গেছে। শেষমেশ আমি করতে পেরেছি। এরকম অদ্ভুত আচরণ কেন করছে? বস খুব খুশি হবে যখন দেখতে পাবে যে আমি হুহুর শক্তি চুরি করেছি। বস, ইয়ে, তুই কি উঠতে পারবি? কি হলো? কালেক্টর ওরো, ওরো। হো, হো। আমি ধরে নিয়েছি। ডাবলু, আমি উড়তে কেন পারছি না? সেটা এর জন্যে। পার্কার, এই মিস্টার বিড়াল, তুই ওর শক্তি ওকে ফিরিয়ে দে। তুই শুনতে পেলি না? ওর শক্তি ওকে ফিরিয়ে দে। দাঁড়া। দাঁড়াও, আমাকে আমার শক্তি ফিরিয়ে দাও। হ্যাঁ, স্বপ্ন দেখো। ফ্লাইং ট্রেনিং। এই দাঁড়া বলছি। দাঁড়া না। এই, তুই কি করছিস বলতো? এই দাদা, যা, ওকে ধরতে হবে। ছাড়ো আমায়, এটা এখন আমার। পার্কার, আমাকে আমার শক্তি ফিরিয়ে দাও। আমি কোনো পার্কার নই। আমার কালেক্টর ধরে নিয়েছি। ওটা আমায় ফেরত দাও। হো হো। ও না, ছেড়ে দাও আমায়। আরে আমার পাখনা কাজ করছে না কেন? হো হো। হো হো। আমার শক্তি আমার কাছে ফেরত এসেছে। আমি উঠতে পারছি। পার্কার, বাঁচাও আমায়। পার্কার, তুমি কি ঠিক আছো? আমি হলাম বিড়াল। হো হো। এই পালাচ্ছিস কেন? দাঁড়া বলছি, এদিকে আয়। ও আবার উঠতে পারছে। আমি উঠতে পারছি। কালেক্টর। ওহো, ট্রান্সমিটার ছাড়া কালেক্টর ভেঙে গেলেও শক্তি ফিরে আসতে পারে। চল গিয়ে ধরি ওকে। কিন্তু বন্ধুরা, পার্কার আমার সবথেকে কাছের বন্ধু। হ্যাঁ, ও মেয়ে বিড়াল নয়, তাহলে ও হুলো বিড়াল। ঠিক আছে, বিড়ালই আমার কাছের বন্ধু। ঠিক আছে, তাহলে আমরা ওর পিছু নেব না, কিন্তু বাকিদের তো সাবধান করতে হবে। হ্যাঁ, আমরা কিভাবে আবার ফেল হয়ে গেলাম? পরের বার আমরা এই মনস্টারটাকে চালিয়েই ছাড়বো। লালাও লালাও। এইসব তোমার ভুল। সবসময় আরাম করো না তুমি? পরের বার খেয়াল রেখো। আমার বস সবসময় এরকম কেন করে? তোমার শিক্ষক হওয়ার জন্য তোমায় এখন অনেক কিছু শেখানো বাকি। হ্যাঁ বস, বস ধন্যবাদ। তুমি আমায় সবসময় কত সাহায্য করো আর কত কিছু শেখাও। যাও গিয়ে কাজ করো। বস, তুমি সবসময় আমায় এভাবেই সরো শেখাতে এখান থেকে থাকবে। তুমি।